এক নীরব রাতে আকাশ নামের একটি ছোট ছেলে তার জানালার পাশে বসেছিল। তার চিবুক হাতের উপর রাখা ছিল, আর সে আকাশের দিকে তাকিয়েছিল। তারিখটা ছিল 25 সালের 12ই জুন, অন্য আর 10টা রাতের মতোই একটা রাত, কিন্তু কেমন অন্যরকম লাগছিল। তারাগুলো শুধু তার জন্যই একটা গোপন বার্তা নিয়ে মিটিমিটি করছিল। 1, 2, 3, 4, 5 আজ রাতে তোমরা কি গোপন কথা লুকিয়ে রেখেছ কে জানে? যদিও অনেক রাত হয়েছিল, তার ঘুম আসছিল না। বরং উপরের বিশাল অন্ধকার আকাশের দিকে তার এক অদ্ভুত টান অনুভব হচ্ছিল। তার জানালার কাচের বাইরে একটা অভিযান তার জন্য অপেক্ষা করছে। বাইরের পৃথিবীটা ছিল নীরব, কিন্তু তার মনটা ছিল এক প্রবল কাকতাহলে ভরা, যা তাকে ঘুমাতে দিচ্ছিল না। সে কল্পনা করছিল প্রতিটি তারা অন্য একটি পৃথিবীর ছোট্ট জানালা। হয়তো প্রতিটি তারাই একটা জানালা, আর বাইরে কেউ একজন আমার দিকে তাকিয়ে আছে। হঠাৎ রাতের বাতাসে একটা মৃদু ফিসফিসানি ভেসে এলো। এত নরম একটা শব্দ, সেটা শব্দের চেয়ে অনুভূতির মতো বেশি ছিল। স্কুল খোলা আছে। আকাশ তার ঘরের চারপাশে তাকালো, কিন্তু সে সম্পূর্ণ একা ছিল। কণ্ঠস্বরটা ঘরের ভেতর থেকে আসছিল না। সে আবার তারাদের দিকে তাকালো, আর এবার সে একটা জিকিমিকি রূপরেখা দেখতে পেল। রাস্তা থেকে তাপ উঠছে, আকাশের মধ্যে একটা বিশাল ভবনের আকার ধারণ করছে। এটা একটা স্কুল ছিল, কিন্তু এটা সম্পূর্ণ অদৃশ্য ছিল, চাঁদনি আর তারার ধুলো দিয়ে তৈরি। এটাই ছিল স্বপ্নের স্কুল, বা এমন একটা জায়গায় শুধুমাত্র খোলা মনের আর কৌতূহলী শিশুদের জন্য রাতে আবির্ভূত হতো। এটা ছিল দেয়াল বা বই ছাড়া একটি স্কুল, এমন একটি জায়গায় এখানে পড়ালেখা পড়া হতো না, বরং অনুভব করা হতো। এটা কি সত্যি? আমি কি সত্যি এটা দেখছি? মধ্যরাতের আকাশের রঙের পালক আজ জ্বলন্ত অঙ্গারের মতো চোখ নিয়ে একটি চমৎকার পাখি আকাশ থেকে নেমে এসে তার জানালার তাকে আলতো করে বসল। এটি কোনো শব্দ করল না, কিন্তু আকাশের আমন্ত্রণ বুঝতে পারল। উত্তেজনা আর কিছুটা ভয় নিয়ে থুক করা হৃদয়ে সেই সাবধানে পাখির শক্তিশালী পিকে চড়বে বসল। পাখিটা বাতাসে উড়াল দিল, আরো উঁচুতে উড়তে লাগলো, তার ছোট শহরকে পেছনে ফেলে। মেঘের মধ্যে দিয়ে উড়তে পাখিটা তার সাথে কথা বলল, কোনো কণ্ঠস্বর দিয়ে নয়, বরং তার মনে সরাসরি ফুটে ওঠা চিন্তার মাধ্যমে। চোখ বন্ধ করো, ছোট্ট শোনা। সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলো চোখ দিয়ে দেখা যায় না, তোমাকে তোমার হৃদ দিয়ে দেখতে শিখতে হবে। আকাশ এমন বলা হয়েছিল তেমনি করল, চোখ শক্ত করে বন্ধ করল। প্রথমে সে শুধু অন্ধকার দেখল, কিন্তু তারপর ধীরে ধীরে এক নতুন ধরনের দৃষ্টিশক্তি ফুটে উঠল। সে নিচের ঘুমন্ত পৃথিবীটাকে দেখতে পাচ্ছিল, আলো আর ছায়ার মানচিত্র হিসেবে নয়, বরং স্বপ্ন আর অনুভূতির এক বুনন হিসেবে। সে দেখল একটি পরিবার গভীর রাতে গল্প ভাগ করে নিচ্ছে। একজন বৌদ্ধের নীরব একাকিত্ব এবং একটি ছোট বিড়ালের শান্তিপূর্ণ ঘুম। সে শুধু দেখছিল না, সে বুঝতে পারছিল। পাখিটা ঠিকই বলেছিল, হৃদয়ের দেখার নিজস্ব একটা উপায় ছিল, এমন একটা উপায় যা তার চোখ তাকে আজ দেখাতে পারত, তার চেয়ে গভীর এবং আরো সত্য ছিল। এটাই ছিল স্বপ্নের স্কুলে তার প্রথম পাঠ, পোস্টের বাইরে দেখতে শেখা এবং ভেতরের সত্যকে উপলব্ধি করা। পাখিটি আকাশকে স্বপ্নের নরম রঙে আঁকা এক পৃথিবীতে নিয়ে গেল। তাদের নিচে একটি প্রশস্ত মধু নদী বয়ে আসছিল, কিন্তু তাতে জল ছিল না, বরং নদীটি অসংখ্য ঘাড়িতে ভরা ছিল। তাদের কাঁটাগুলো বিভিন্ন গতিতে ঘুরছিল, পূর্ণ জিরং ক্যালেন্ডারগুলো ভুলে আওয়া ছবির পাশ দিয়ে ভেসে আসছিল, এবং চিকিমিকি বুদবুদগুলো মূল্যবান স্মৃতি ধরে রেখেছিল। এটাই ছিল সময়ের নদী, মুহূর্তগুলোর এক অবিরাম প্রবাহিত ধারা, অতীত এবং ভবিষ্যৎ উভয়। ওগুলো আমার স্মৃতি। ওটা আমার প্রথম জন্মদিন, আর এদিন আমি সাইকেল থেকে পড়ে গিয়েছিলাম, আর ওখান আমি বন্ধুদের সাথে হেসেছিলাম। সে এমন মুহূর্তগুলো দেখল যা সে এখনো বাঁচেনি, অস্পষ্ট এবং অস্পষ্ট, নদীর নিচে তার জন্য অপেক্ষা করছে। এটা সুন্দর এবং কিছুটা অপ্রতিরোধ ছিল। আমি কিভাবে সময়ের সাথে তাল মিলিয়ে চলাও? এটা এত দ্রুত চলে, আর কখনো কখনো এ ধীর। আমি কিভাবে এর বন্ধু হতে পারি? তুমি নদীকে থামাতে পারবে না,
ছোট্ট না, কিন্তু তুমি এর সাথে সাঁতার কাটতে শিখতে পারো। সম তোমার শত্রু নয়া, এটা একটা উপহার। নদী এ প্রতিটি নতুন দিন নিয়ে আসে তার নতুন কিছু শেখার সুযোগ, আগের দিনের চেয়ে একটু ভালো হওয়ার সুযোগ। প্রতিদিন শেখার এবং বড় হওয়ার মাধ্যমে তুমি প্রতিটি মুহূর্তকে মূল্যবান করে তোলো। এভাবেই তুমি সময়ের বন্ধু হও, প্রতিটি ছোট ছোট পাঠের মাধ্যমে এটিকে উদ্দেশ্য দিয়ে পূর্ণ করে। এরপর পাখিটি মেঘ ভেদ করে একটি বিশাল পাহাড়ের দিকে উড়ে গেল। পাহাড়টি বিশুদ্ধ স্বচ্ছ সেপটিক দিয়ে তৈরি ছিল এবং এটি একটি অভ্যন্তরীণ আলোতে ঝিকিমিকি করছিল। এটা সত্যের পাহাড়, চূড়া পৌঁছানোর জন্য তোমাকে এটাতে চারতে হবে। আকাশ খাড়া পিচ্ছিল থালগুলোর দিকে তাকালো। এটা অসম্ভব মনে হচ্ছিল। সে তার প্রথম পাকক্ষেপ নিল এবং আরোহণ তার কল্পনার চেয়েও কঠিন ছিল। প্রতিটি পদক্ষেপে সে এমন একটি সময়ের কথা মনে করল যখন সে সম্পূর্ণ সেট ছিল না। বিপদ এড়ানোর জন্য একটি ছোট মিথ্যা, এটা একটি গোপন কথা তার বলা উচিত ছিল, কিন্তু সে গোপন রেখেছিল। অষ্টতার প্রতিটি স্মৃতির সাথে পথ আরো খাড়া এবং কঠিন হয়ে উঠল। তার পা ভারী মনে হচ্ছিল। এটা এত কঠিন, কেন আরোহ করা এত কঠিন? তার হাল ছেড়ে দিতে ইচ্ছে করছিল, কিন্তু সে উপরে তাকালো এবং চূড়ায় বিশুদ্ধ অবিচল আলো দেখতে পেল। সে জানতে তাকে চালিয়ে যেতে হবে। সে নিজেকে সামনে ঠেলে দিল, তার হাত ও পা মস্কুল সবটিকে আটকাতে ধরল। ওত উপরে সে চড়ল, সে একটি গুরুত্বপূর্ণ জিনিস উপলব্ধি করল। সত্য বলা সবসময় সহজ পথ নয়। কখনো কখনো এটি কাঠিন, কখনো কখনো এটি ভীতিকর, কিন্তু এটি সবসময় শক্তিশালী এবং পরিষ্কার, ঠিক এই পাহাড়ের মতো। ওখন সে অবশেষে চূড়ায় পৌঁছালো। সে এক গভীর শান্তির অনুভূতি অনুভব করল। সে বুঝতে পারলে সত্তা মানে শুধু মিথ্যা না বলা নয়, এটা নিজের এবং অন্যদের প্রতি সত্যবাদী হওয়া, এমনকি যখন এটা কঠিন হয় তখনও। সেই এর শক্তি অনুভব করেছিল, সেটাই ছিল পুরস্কার। সত্যের পাহাড়ের জুড়া থেকে পাখিটি একটি সবুজ সতেজ বাগানে নেমে এলো। এই জায়গাটা এক নরম উষ্ণ শক্তিতে গুঞ্জন করছিল। এখানকার ফুলগুলো আকাশের দেখা অন্য কোনো ফুলের মতো ছিল না। তারা সূর্যালোক আর জ্বলে না, বরং অনুভূতিতে প্রস্ফুটিত হয়েছিল। সে সূক্ষ্ম উজ্জ্বল ফুল দেখল, যা এক মৃদু উষ্ণতা বিকিরণ করছিল। এগুলো হলো দার ফুল। এগুলো তখনই ফোটে যখন তুমি কিছু পাওয়ার আশা না করে সাহায্য করো। তখনই তুমি তোমার খেলনা ভাগ করে নাও, পরে আওয়া বন্ধুকে সাহায্য করো, অথবা দুঃখী কাউকে একটা দার কথা বলো। তখনই তোমার নিজের হৃদয়ের বাগানে একটা নতুন ফুল ফোটে। এগুলো এত উষ্ণ লাগছে, কেন সুখ স্পর্শ করছি। কাছাকাছি ছোট বিনাই ফুলগুলো মাটির কাছাকাছি বেড়ে উঠছিল, তাদের মাথায় প্রার্থনায় নত। তারা উজ্জ্বল রং দিয়ে মনোযোগ আকর্ষণ করত না, কিন্তু তাদের নীরব সুন্দর ছিল মুগ্ধকর। এগুলো হলো বিনয়ের ফুল। তারা আমাদের শেখায় প্রত্যেকেরই মূল্যবান কিছু দেওয়ার আছে এবং আমরা কারো চেয়ে ভালো নেই। তারা ফোটে এখন তুমি কথা বলার চেয়ে বেশি শোনো, এখন তুমি তোমার বন্ধুদের সাফল্য উদযাপন করো, এবং যখন তুমি বোঝো এ শেখার জন্য সবসময় আরো কিছু আছে। সত্যিকারের শক্তি সবচেয়ে উচ্চস্ফুরে বা সবচেয়ে গর্বিত হওয়ার মতকে নয়, বরং তোমার চারপাশের বিশ্বের প্রতি বিনয়ী এবং শ্রদ্ধাশীল হওয়ার মধ্যে। আকাশ দেখল কিভাবে এই নীরব ফুলগুলো পুরো বাগানকে সমর্থন করছিল। বাগানের গভীরে আকাশ এমন ফুল দেখল যা তরল আলোর মতো দেখাচ্ছিল, জ্বলন্ত শিকড়ের এক নেটওয়ার্ক দ্বারা একে অপরের সাথে শক্ত। আর এগুলো হলো সহানুভূতির ফুল। এগুলো ফোটে যখন তুমি বোঝার চেষ্টা করো হে ওনা কেউ কেমন অনুভব করছে। এখন তোমার বন্ধু কাঁদছে আর তুমি তাদের সাথে একটু দুঃখ অনুভব করো, সেটাই সহানুভূতি। যখন কেউ উত্তেজিত আর তুমি তাদের জন্য খুশি অনুভব করো, সেটাও সহানুভূতি। এই ফুলগুলো আমাদের সবাইকে সংযুক্ত করে, আমাদের মনে করিয়ে দেও যে আমরা আমাদের অনুভূতিতে একা নেই। যে হৃদয়ে সহানুভূতি আছে সে সবার জন্য পৃথিবীকে অনেক কম একাকী জায়গা করে তুলতে পারে। ওখন তুমি অন্যদের রতন নাও, তোমার নিজের হৃদয় একটু বেশি উজ্জ্বল হও এবং তুমি অন্যদেরও দেখা ও ভালোবাসা অনুভব করতে সাহায্য করো। সে দেখো
কিভাবে একটি ফুল থেকে আলো শিকড়ের মাধ্যমে ভ্রমণ করে অন্যটিকে আরো উজ্জ্বল করে তুলতে পারে। আকাশ বাগানের মধ্য দিয়ে হাঁটল, এই সব চমৎকার অনুভূতির মিষ্টি সুগন্ধ নিঃশ্বাসে নীল। সে বুঝতে পারলে এই জাদুকরী বাগানটি শুধু স্বপ্নের একটি জায়গা ছিল না, এটি তার নিজের হৃদয়েরই একটি প্রতিচ্ছবি ছিল। দা, বিনা এবং সহানুভূতি এমন জিনিস ছিল না যা তুমি কিনতে বা পেতে পারো। সেগুলো ছিল বীজ যা তোমাকে নিজেকেই রোপণ করতে হতো। তাদের বেড়ে ওঠার জন্য যত্ন এবং মনোযোগের প্রয়োজন ছিল। একটি ভালো হৃদয় ছিল একটি সুসজ্জিত বাগানের মতো, সুন্দর, প্রস্ফুটিত ফুলে ভরা, যা শুধুমাত্র নিজের জন্যই নয়, বরং ইয়ার সাথে দেখা হয়েও সবার জন্যই আলো এবং উষ্ণতা আনতে পারে। এটা এমন একটা বাগান ছিল যা সে প্রতিদিন যত্ন নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। ওখন ভোরের প্রথম আভা পূর্ব আকাশে গোলাপু আর কমলা রঙের হালকা ছায়া আঁকতে শুরু করলো। স্বপ্নের স্কুলের জাদুকরী পৃথিবীটা মিলিয়ে যেতে লাগলো। বাগানটা সবুজ ছায়া উঠল, পাহাড়টা আলোর ফিসফিসানিতে পরিণত হলো, আর সময়ের নদী কুয়াশায় মিশে গেল। বিশাল পাখিটা তখনও আকাশকে বহন করছিল, তার বাড়ির দিকে আলতো করে নামতে শুরু করলো। ফিরে আসার উড়ানটা ছিল শান্ত, আকাশকে তার সদা শেখা বিষয়গুলো ধরে রাখতে সহায়ক করছিল। সে জানতে এই স্কুলটা এমন কোনো জায়গা ছিল না যা সে কোনো মানচিত্রে খুঁজে পাবে। এটা এমন একটা জায়গা ছিল যা তাকে তার হৃদয়ে বারবার ঘুরে দেখতে হবে, এমন একটা জায়গা যা তার নিজের ভালো মানুষ হওয়ার আকাঙ্ক্ষা থেকে তদ্রিহায় ছিল। ধন্যবাদ পাখি, আশা করি আবার দেখা হবে। পাখিটা তার জানালার তাকে একটি জুড়ে পড়ুয়া পাতার মতো আলতো করে নামলো, আর আকাশ তার পিঠ থেকে নেমে তার ঘুরে প্রবেশ করল। সে তার চমৎকার পথ প্রদর্শককে ধন্যবাদ জানানোর জন্য ঘুরল, কিন্তু সেটা ততক্ষণে চলে গেছে, সকালের আকাশে মিশে গেছে। সে আবার তার ঘোরে একা ছিল, কিন্তু তার নিজেকে মোটেও একা মনে হলো না। স্বপ্নের স্কুলের শিক্ষাগুলো তার মনে গেঁথে গিয়েছিল, পাত বইয়ের শব্দ হিসেবে না, বরং তার বুকের ভেতরে এক উষ্ণ উজ্জ্বল অনুভূতি হিসেবে। সে পাহাড়ের শক্তি, নদীর প্রবাহ আর বাগানের মিষ্টি সুগন্ধ তার নিজের ভেতরে অনুভব করল। জাদুকরী যাত্রা শেষ হয়ে গিয়েছিল, কিন্তু আসল অভিযান কেবল শুরু হচ্ছিল। আমার মনে হয় আমি এটা করতে পারবো, প্রতিদিন একটু একটু করে। আকাশ তার বিছানায় ফিরে গেল। এখন সূর্যের প্রথম রশ্মি তার জানালা দিয়ে প্রবেশ করে ঘরটিকে এক মৃদু আশাসাবোধক আলো ভরিয়ে তুলল। সে দীর্ঘ রাতের আত্রার ক্লান্তি অনুভব করল, কিন্তু এটা ছিল এক ভালো ধরনের ক্লান্তি। সে জানত এ দয়ালু, সৎ এবং সহানুভূতিশীল একজন মানুষ হওয়া এমন কিছু ছিল না যা রাতারাতি ঘটে আয়। এটা ছিল একটা আত্রা, অনেকটা সত্যের পাহাড়িয়ে জড়ার মতো, যার জন্য প্রতিদিন ধৈর্য এবং প্রচেষ্টার প্রয়োজন ছিল। সেই শিক্ষাগুলো শিখেছিল তা কোনো চূড়ান্ত গন্তব্য ছিল না, বরং একটি সূচনা বিন্দু, তার বেড়ে ওঠার পথে তাকে পথ দেখানোর জন্য একটি মানচিত্র। সে চোখ বন্ধ করল, কিন্তু এবার সে কোনো স্বপ্ন খুঁজছিল না। সে জেগে উঠে নতুন দিনের মুখোমুখি হতে প্রস্তুত ছিল। সে জানত আজ সে একটু বেশি দয়ালু, একটু বেশি সাইট এবং একটু বেশি সহানুভূতিশীল হওয়ার চেষ্টা করবে। সে তার হৃদয়ের বাগানকে একটু বেশি প্রস্ফুটিত করার চেষ্টা করবে। স্বপ্নের স্কুল তাকে পথ দেখিয়েছিল, কিন্তু পথটা হাঁটার দায়িত্ব ছিল তার নিজের। আর এই শান্তিপূর্ণ চিন্তার সাথে আকাশ আলো, এটা জেনে প্রতিটি দিনই একজন এমন মানুষ হিসেবে বেড়ে ওঠার নতুন সুযোগ ছিল এ পৃথিবীতে একটু বেশি আলো আনতে পারে।